রাত পোহালেই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানযাত্রা দেখার জন্য উড়িষ্যা থেকে সহ বাংলা থেকে এবং ভারতের কোণা কোণায় থেকে লোক এসে এই পুরীতে জড়ো হয়েছে। এখন পুরীতে এতটাই ভিড় রয়েছে যে কারো দাঁড়ানোরও জো নেই, কিন্তু প্রত্যেকটি মানুষের বা ভক্তগণের কোনো মনে দ্বিধা বা দুঃখ বোধ নেই, সবাই আনন্দে আত্মহারা। চলো তাহলে এবার তোমাদের দেখায় জগন্নাথ দেব যেখানে স্নান করবে সেই জায়গাটি বেদিরে কীভাবে সাজানো হচ্ছে। কারণ কালকেই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, তার জন্য সেই জায়গাটিকে পুরোপুরি সাজানো হচ্ছে যেন ভক্তগণরা এখান থেকে সবাই দেখতে পায় এবং জগন্নাথ দেব, বলভদ্রা এবং সুভদ্রা দেবী যেন এখানে সঠিকভাবে বিরাজমান হতে পারে মন্দির থেকে বার হয়ে এসে। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে জগন্নাথ দেব এখনও কেন স্নান করে সবার সাথে বা সবার সামনে। কারণ হচ্ছে এটি জগন্নাথ দেবের জন্মতিথি উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে মন্দির থেকে বের করে আনা হয় স্নানের বেদিতে। বিশ্বাস করুন, এটি সাধারণ স্নান নয়, 108 কলসি পবিত্র জল দিয়ে তাদেরকে স্নান করানো হয়। আর এই স্নানযাত্রার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন 15 দিনের জন্য তিনি অনসর ঘরে বিশ্রাম নেন। সাধারণ দর্শনার্থীরা তাকে দেখতে পান না। তারপরে রথযাত্রায় তিনি আবারও বের হন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেন। এবং এই দিকে যেখানে আলো সাজানো হচ্ছে সেটিই হচ্ছে জগন্নাথ দেবের স্নানের বেদি। ভোরের আলো ফুটলেই এখান থেকে শুরু হবে মঙ্গল আরতি। তারপর ধীরে ধীরে বের করে আনা হবে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। তারপরেই শুরু হবে স্নানযাত্রা। এই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো ভিডিওটি খুবই ছোট হয়েছে কিন্তু খুবই তথ্যযুক্ত, তার কারণে ভিডিওটি যেন সেভ করতেও ভুলবে না। তাহলে এরপর চলো রথযাত্রা মানে রথ কতদূর হলো তাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটি হচ্ছে জগন্নাথ দেবের রথ প্রথমে যেটি রয়েছে, তারপরে রয়েছে বলভদ্র, তারপর সুভদ্রার রথ পরপর সাজানো রয়েছে এবং তৈরি করার এখনো কাজ চলছে। এখনো অনেক কাজ বাকি, কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। নারায়ণী নমোস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বিকে গৌরী নারায়ণী নমোস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বিকে গৌরী নারায়ণী নমোস্তুতে জয়তি দুর্গে মহামারী